কত বড় সাহস! তুফান সিনেমা পাইরেসির চেষ্টা। সে কোন মায়ের সন্তান, তার কত বড় বুকের কলিজা আমরা সাকিবিয়ানরা দেখতে চাই। তাকে অতি সত্বর আমাদের হাতে তুলে দিন। আমরা সাকিবিয়ানরা তাকে সাইজ করতে দুইবার ভাববো না। আপনি হল মালিক, এই দর্শকের প্রতি সহানুভূতি দেখাতে পারেন, কিন্তু আমরা এই সহানুভূতি দেখাতে পারবো না। তুফান আমাদের কাছে একটি আবেগের নাম। তুফান ইন্ডাস্ট্রি বাঁচানোর মতো সিনেমা। তুফান নিয়ে আমরা এমন স্বপ্ন দেখতেছি, যে স্বপ্ন হয়তোবা বাংলা চলচ্চিত্রকে ভবিষ্যতে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু আমাদের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবে এইসব পাইরেসি চক্র। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ভিউয়ার্স, মারাত্মক লেভেলের একটা ঘটনা ঘটে গেছে। গতকালকে জাস্ট শাকিব খান একটি ভিডিও বার্তায় পাইরেসি যেন না হয়, পাইরেসি যেন কেউ না করতে পারে, এই ধরনের একটি সতর্কবার্তা দিয়েছিলেন। সেই সতর্কবার্তার 24 ঘন্টা যেতে না যেতেই আজকে পাইরেসি চক্র আটক। ভাবা যায় কি পরিমাণ একটা বড় ধরনের চক্রান্ত চলছে তুফানকে ঘিরে। সাকিবিয়ানরা অ্যালার্ট হন, সতর্ক হন। এই মুহূর্তে আমি একটি পাইরেসি চক্রকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। ঢাকার অভিজাত নামি দামি একটি সিনেমা হল থেকে আজকে পাইরেসি চক্রকে আটক করা হয়েছে। অলমোস্ট তারা অর্ধেকেরও বেশি সিনেমা রেকর্ড করে ফেলেছিল। ওই সিনেমা হলের উক্ত সিনেমা হলের দূরদর্শিতার কারণে শেষ পর্যন্ত তাদেরকে আটক করা গিয়েছে। অনেক সিনেমা হল মালিক বা অনেক সিনেমা হলের কর্মকর্তা হয়তো বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিবেন না, কারণ তুফান দেখতে হাজার হাজার দর্শক হলে আসেন। এত দর্শকের ভিড়ে কে ভিডিও করতেছে হল মালিকরা হয়তো পাত্তা নাও দিতে পারেন। কিন্তু সাকিবিয়ানরা, আপনি যদি শাকিব খানের ভক্ত হয়ে থাকেন, নিজেকে যদি কোনোদিন সাকিবিয়ান বলে দাবি করে থাকেন, তাহলে এই দায়িত্বটা আপনার। আপনার আশেপাশে কেউ মোবাইল বের করেছে কিনা, ভিডিও করার চেষ্টা করেছে কিনা, সাবধান, খেয়াল রাখবেন। এখন আসেন এই পাইরেসি চক্রকে নিয়ে কথা বলি। কোন হলে এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে? আমি বিস্মিত হয়ে গেছি। মাত্র রিলিজ হয়েছে ছবিটা কয়েক ঘন্টা, 12টা বা সকাল 10টায় অনেক হলে শু হয়েছে। এবং এই যে হলটা ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে ঢাকার যাত্রাবাড়ির গীত সঙ্গীত সিনেমা হল। এই গীত সঙ্গীত সিনেমা হলে দুজন দর্শক তুফান সিনেমাটিকে অলমোস্ট অর্ধেকের মতো ভিডিও রেকর্ড করে ফেলেছিল তাদের মোবাইলে। ভাবা যায়? আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি গীত সঙ্গীত সিনেমা হলের ফেসবুক পেজ থেকে নেওয়া। এখানে তারা লিখেছে, খেয়াল করবেন কথাগুলো, এখানে তারা লিখেছে, একটু আগে সন্ধ্যা 6টার শোতে আমরা দুজন পাইরেসি কারককে জব্দ করেছি। তারা হলে বসে সিনেমার অর্ধেকের মতো রেকর্ড করেছে। কি পরিমাণ ভাই অ্যালার্মিং একটা শব্দ! কি পরিমাণ অ্যালার্মিং শব্দ! আপনারা কি কেউ খেয়াল করতে পারতেছেন? একজন প্রযোজক কোটি কোটি টাকা খরচ করে সিনেমা নির্মাণ করেন, আর এসব পাইরেসি চক্ররা নিমিষেই সেই স্বপ্ন ভঙ্গ করে দিতে চায়। সাকিবিয়ানরা কি এটা মেনে নেবেন? কালকে থেকে যেসব সাকিবিয়ানরা তুফান দেখতে যাবেন, আপনাদের দায়িত্ব হচ্ছে নিজের হাতে পাইরেসি চক্রকে ধরে একেবারে গণপিটুনি দিয়ে ধোলাই করে দেওয়া। হল মালিকদের হাতে দিবেন, তারা হয়তো সফট কর্নার দেখিয়ে, আবেগ দেখিয়ে, অনুভূতি দেখিয়ে ছেড়ে দিলে দিতেও পারে, কিন্তু আপনারা সেই সুযোগটা দিবেন না। প্লিজ প্লিজ আপনারা সেই সুযোগটা দিবেন না। এরপর পড়তেছি, তারা হলে বসে সিনেমার অর্ধেকের মতো রেকর্ড করেছে। শাস্তি স্বরূপ তাদের টিকিট বাতিল করেছি ও 2 ঘন্টা বসিয়ে রেখেছিলাম। এরপর ভিডিও ডিলিট করে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শকদের কাছে বিনীত নিবেদন, কেউ কোনো হলে বসে তুফান সিনেমা মোবাইলে ধারণ করার চেষ্টা করবেন না। দর্শকের ব্যক্তিগত স্বাধীনতার জন্য তার ফেসকে ঢেকে দিলাম। তার ফেসে একটা ইমোজি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারেন ভিউয়ার্স, চক্র কোন পর্যায়ে পৌঁছে গেছে। একটা লেটেস্ট সিনেমা, মাত্র সিনেমাটা মুক্তি পেয়েছে, যেই সিনেমা দিয়ে হল মালিকরা বেঁচে থাকার চিন্তা ভাবনা করতেছে, যেই সিনেমা বিশ্ব দরবারে বাংলা সিনেমাকে তুলে ধরবে, সেই সিনেমাকে মুক্তির প্রথম দিনে পাইরেসির চেষ্টা। সাকিবিয়ানরা, আপনারা কি করেন? আপনাদের চোখের সামনে পাইরেসি হয়ে যাবে সিনেমা, আর আপনারা কিছুই করতে পারবেন না। হল মালিকদের তো দোষ দিয়ে লাভ নেই ভাই, তারা তাদের হলের যেসব কর্মকর্তা রাখেন, তারা তো বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। এই দায়িত্বটা তো হচ্ছে সাধারণ দর্শক হিসেবে আপনার। আপনার পাশে কে মোবাইলটা বের করে ভিডিও করতেছে বা ছবি তোলার চেষ্টা করতেছে, এটা তো আপনার সবচেয়ে আগে জানার কথা,
কিন্তু আপনারা যদি একটু উদাসীন হন, সাকিবিয়ানরা যদি উদাসীন হয়, তাইলে তো বিষয়টা ভালো হয় না। সাকিবিয়ানদেরকে বলতেছি, শক্ত হাতে এইসব পাইরেসি চক্রকে দমন করতে হবে। তুফানের মতো সিনেমা, আমাদের স্বপ্নের সিনেমা, এই সিনেমাকে নিয়ে যে ছিনিমিনি খেলবে সে কোন মায়ের সন্তান, তার কত বড় বুকের পাটা হয়েছে, তার কত বড় কলিজা, আমরা সাকিবিয়ানরা দেখতে চাই। কত বড় সাহস! তুফান সিনেমা পাইরেসির চেষ্টা। আমি এই হল মালিক তো উনি ওনার মতো একটা শাস্তি দিয়েছেন, টিকিট বাতিল করেছেন, ভিডিওটা ডিলিট করেছেন, পাশাপাশি শাস্তি স্বরূপ তাকে 2 ঘন্টা বসিয়ে রেখেছেন। এরকম একটা মোটামুটি লেভেলের একটা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। আমি এই শাস্তিতে সন্তুষ্ট না। এই সিনেমা হল মালিকদের উচিত ছিল প্রযোজনা প্রতিষ্ঠানকে ফোন করে পুরো বিষয়টা জানানো এবং এই 2 প্রতারককে তাদের হাতে তুলে দেওয়া। দিন শেষে ওই প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠান তারাই সিদ্ধান্ত নিত এই দুজনকে কি করব। অন্যথায় আপনারা পুলিশ স্টেশনে ফোন করতে পারতেন। পুলিশ স্টেশনে ফোন করলে যেটা হতো, পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যেত এবং তারা তাদের মতো আইনানুগ যে ইয়াটা রয়েছে, আইন যে রয়েছে, যে নিয়মকানুন রয়েছে, সেই অনুযায়ী তাদেরকে কোর্টে চালান করে দিত। এটা হতে পারতো আমাদের ঢাকায় সিনেমার জন্য অত্যন্ত একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে যারাই পাইরেসি করবে তাদের রেহাই নাই। আজকে যদি এই দুজনকে আইনের আওতায় দেওয়া যেত, তাহলে আরও যারা বাকি যে চক্র আছে, যারা চিন্তাভাবনা করতেছে, তারাও সতর্ক হয়ে যেত, তারাও পাইরেসি করার চিন্তাভাবনা মাথা থেকে ফেলে দিত। আমি এই গীত সঙ্গীত সিনেমা হলকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই ঘটনাটি আমাদের সামনে নিয়ে আসার জন্য এবং ভিডিওটি তাদের মোবাইল থেকে ডিলিট করার জন্য। পাশাপাশি আপনারা এত সফট কর্নার দেখাবেন না, এত আবেগ ভালোবাসা দেখানোর দরকার নাই। এরা চক্র। আজকে যদি সিনেমাটা পাইরেসি হয়, আপনি সিনেমা হল মালিক হিসেবে আপনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ভাই। আজকে পাইরেসি হয়ে গেলে কালকে থেকে আপনার হলে দর্শক থাকবে না, এতে করে আপনার পেটেও লাথি পড়বে। সুতরাং সফট কর্নার দেখানোর আগে, মায়া মহাব্বত ভালোবাসা দেখানোর আগে আপনার পেটে ভাত যাবে কিনা সেই চিন্তাটাও করবেন। তারপরও দিন শেষে আমি গীত সঙ্গীত সিনেমা হল যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর এবং বিচক্ষণতার জন্য। কারণ কখন কে হলে বসে ভিডিও করে নিয়ে যায় এটা তো সবসময় কর্তৃপক্ষের নজরে পড়ে না। সো সেই জায়গা থেকে তারা একটা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, এই জায়গা থেকে তারা ধন্যবাদ পেতেই পারেন। তবে আমি মনে করি আরও সতর্ক হতে হবে, আরও অ্যালার্ট হতে হবে। পাশাপাশি এই ধরনের চক্রকে ফার্স্টে গণধুলাই দিয়ে তারপর পুলিশের হাতে তুলে দিতে হবে। সো আজকের পর থেকে এই দায়িত্বটা সাকিবিয়ানদের। হল মালিক তিনি তার কাজ করেছেন, কিন্তু এখন দায়িত্বটা আপনাদের হাতে। আপনারা যদি এই দায়িত্বটা নিজেদের হাতে সাকিবিয়ানরা নিতে না পারেন, তাহলে কিন্তু এই যে আমরা পরিবর্তনের শাকিব খানকে দেখতে পাচ্ছি, নতুন এক শাকিব খানকে দেখতে পাচ্ছি, ভালো ভালো সিনেমায় শাকিব খানকে দেখতে পাচ্ছি, এই স্বপ্নগুলো কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সো সাকিবিয়ানরা অ্যালার্ট, অ্যালার্ট, অ্যালার্ট। আপনারা অ্যালার্ট না হলে বাংলা চলচ্চিত্রের বড় ক্ষতি হবে, আপনার প্রিয় তারকারও সবচেয়ে বড় ক্ষতি হবে। সুতরাং সাবধান। আমি যখনই হলে যাই, হলে বসে ছবি দেখি, আমার আশেপাশের পুরো এরিয়াটা আমি সব সময় খেয়াল রাখি, কেউ যেন ভিডিও করতে না পারে। এটা আমার দায়িত্বের জায়গা থেকে আমি এটা করি। সো আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে কাজটা করতে পারেন। এখানে এই ছেলেটি যদি ইমোজি দেওয়া না থাকতো চেহারার উপরে, তাহলে জাতির সামনে তার মুখোশটা পর্যন্ত আমি উন্মোচন করে দিতাম। কিন্তু এখানে হল কর্তৃপক্ষ তার চেহারাটা ঢেকে দিয়েছে। তারা বলতেছে দর্শকের ব্যক্তি স্বাধীনতার জন্য তার ফেসকে ঢেকে দিলাম। এই চক্রদের আবার কিসের ব্যক্তি স্বাধীনতা? 2 গালে 2টা পাঞ্চ করতে না পারলে মনের দুঃখটা ভাই কমতো না। সো সাকিবিয়ানরা, আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, অনেক গরম গরম কথা বলেছি। এখন দায়িত্ব আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। এ বিষয়ে আপনারা কি বলতে চান, আপনারা কি করতে চান, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।